দামি ফোন পেয়েও ফেরালো টোটো চালক। সৎ ব্যক্তি এখনও যে আছে তার প্রমাণ আরও একবার দিল নবদ্বীপের এক টোটো চালক। নবদ্বীপের সরবগঞ্জের ঘটনা। নবদ্বীপের সরবগঞ্জের বাসিন্দা বিকাশ দেবনাথ, পেশায় তাঁত শিল্পী। তবে তার পারিবারিক সমস্যার জন্য বিকেলের দিকে টোটো চালায় নবদ্বীপের রাস্তায় ঘুরে ঘুরে। গতকালও সেই রকম নবদ্বীপের বড়ালঘাট থেকে টোটোতে এক মহিলা যাত্রীকে নিয়ে মণিপুরের একটি বেসরকারি গোল্ড লোনের অফিসের সামনে নামায়। সেই সময় বৃষ্টি শুরু হওয়ার ফলে টোটোর পর্দা নামাতে গিয়ে ওই যুবক দেখেন একটি ফোন পড়ে আছে সিটের কোণে। সেই ফোন তুলতেই চক্ষু চড়ক গাছ ওই যুবকের। ফোনটি ছিল অ্যাপেলের টপ মডেলের, যার আনুমানিক বর্তমান বাজার দাম প্রায় 1.5 লক্ষ টাকা। এরপর সেই যুবক বুঝতে পারেন শেষের ওই মহিলা যাত্রী হয়তো ওই ফোনটি ফেলে রেখে গেছেন ভুলে। তাই ওই ফোনটি যাতে সঠিক ব্যক্তিকে ফেরত দিতে পারেন সেই কারণে সুইচ অন করেই রাখেন ওই টোটো চালক বিকাশ দেবনাথ। তবে পরে যদিও খেয়াল করেন যে ওই ফোনটিতে কোনো সিম কার্ডই ছিল না। এরপর নবদ্বীপ থানায় যোগাযোগ করে নবদ্বীপ থানার পুলিশের হাতে তুলে দেন ওই ফোনটি। iPhone 15 মনে না 14 Pro Max 14 Pro তিন তুলবেন কি হয়েছিল? কালকে বড়ালঘাট থেকে একজন মহিলা প্যাসেঞ্জারকে আমি তুলেছি। তোলার পর আমি ওনাকে গোল্ড লোন অফিসের সামনে মণিপুর, সেখানে আমি ওনাকে ড্রপ করার পর ঠিক দুপুর 2টা নাগাদ বৃষ্টি হচ্ছিল। তো কিছুটা যাওয়ার পরে আমি পদ্মা তুলে এবং সিটগুলো মুছতে যাই বৃষ্টি বন্ধ হওয়ার পথে, তখন দেখি সিটের পাশে একটা ফোন পড়েছিল। তো যথারীতি আমি চেষ্টা করেছিলাম যে ওনাকে ফোনটা অন রেখে যে ওনাকে আমি রিটার্ন দিয়ে দেবো ওনার যার ফোন। তো আমি ব্যর্থ হয়েছি, দিতে পারিনি। তো এখন নবদ্বীপ থানার এসে আমি এটা দরখাস্তভাবে ফোনের কি মডেল ছিল জানো? মডেলটা শায়দ iPhone 14 Pro Max ছিল। তুমি কি করো? আমি অ্যাকচুয়ালি পেশায় আমার তাঁত শ্রমিক। তো আমার শ্বশুরের টোটোটা কিছুদিন চালাতে পারছে না, শ্বশুর পায়ে ব্যথা পেয়েছে। তো এখন আমি কিছুদিন ওই টোটোটা চালাচ্ছি রানিং থাকার জন্য। এই আমার পেশা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চর্বমোহনগর পূর্বপাড়া। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আর আমার ওয়াইফ আছে বর্তমানে। বাবা তামিলনাড়ুতে চলে গেছে এবং মা অনেক অল্প বয়সে মারা গেছে। তোমার নাম কি? বিকাশ দেবনাথ।